আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আলোচনা করব অ্যাপেক্স ফুড। এটা শেয়ারটা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে অ্যাপেক্স ফুড হচ্ছে অন্যতম ফান্ডামেন্টাল একটা শেয়ার আমাদের মার্কেটের, এবং আপনারা একে আহ, ভালো একটা শেয়ার হিসেবে পরিগণিত সবাই করেন। বাট এটার এন্ট্রি নেওয়া বা এটাতে ইনভেস্ট করার জন্য এটা সম্পর্কে একজন আলোচনা জানতে চেয়েছিলেন আমার ফলোয়ার। সো সেই হিসাবে আমি এটা আজকে আলোচনা করতেছি। আর তাছাড়া এটা আমার আগে থেকেই আঁকানো ছিল। সো আজকের ক্লোজিং ছিল এই শেয়ারটা 224 টাকা। সো দেখতে পারবেন মার্কেটের যে পরিমাণ ডাউন হচ্ছে সেই পরিমাণ কিন্তু অ্যাপেক্স ফুড ডাউন হচ্ছে না বা কারেকশনে যাচ্ছে না। এর অন্যতম কারণ হচ্ছে মার্কেটের অ্যাপেক্স ফুড যদি আমি চিন্তা করি, 219 টাকা 20 টাকার কাছাকাছি একটা স্ট্রং সাপোর্ট আছে। সো যদি কেউ 225 টাকা বা 228 টাকা 30 টাকার কাছাকাছি কিনে, দেন অবশ্যই ওনার কাছে একটা সাপোর্ট আছে। আহ, সেটা হচ্ছে 219 টাকার আশেপাশে স্ট্রং একটা সাপোর্ট আছে। দ্বিতীয় যে সাপোর্টটা হচ্ছে সেটা হচ্ছে যে এই জায়গায় একটা আপ ট্রেন্ড আছে। দেখেন মার্কেট 2025-এর মে মাসে যখন মার্কেট নিচে চলে আসছে, অ্যাপেক্স ফুড যখন তখন ছিল 168 বা 70। সো এই জায়গা থেকে মার্কেট বড় একটা র্যালি দিছে। সো এইরকমই হয় মার্কেটে যখন একটা স্টকের অতিরিক্ত পরিমাণ সেলিং চলে আসে, ও হেতু তার ফান্ডামেন্টাল জনিত কোনো কারণ না বা কোম্পানির কোনো নেগেটিভ নিউজ নেই, তারপরেও মার্কেটে নিচের দিকে চলে আসে, তখন মার্কেটের যে গ্যাপটা থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি করে ফেলে। বিকজ বিকজ অনেক ইনভেস্টর থাকেন যারা এই জায়গায় ইনভেস্ট করেন, মনে করেন যে এটা ফেয়ার ভ্যালুতে আছে, যেমনটা বর্তমানে এই জায়গায় আছে। সো তারা এই জায়গায় ইনভেস্ট করেন, পরবর্তীতে মার্কেট যখন নিচে চলে আসে অনেকে প্যানিক হয়ে এই জায়গায় সেল করেন। আবার এই জায়গায় যখন দেখেন যে না, মার্কেটে তার আবার উপরে যাচ্ছে, তখন এটা আবার বাই করেন। ফলে মার্কেট খুব তাড়াতাড়ি একটা রিকভারি দিয়ে দেয়। আহ, তবে একটা জিনিস হচ্ছে যে আমাদেরকে একটু সতর্ক হয়ে এখানে ইনভেস্ট করতে হবে। দেখতে পারবেন মার্কেটে এই জায়গায়, তারপরে এই জায়গায় একটা সাপোর্ট নিচ্ছে, তারপরে যে রেজিস্ট্যান্স, এই জায়গায় সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, সাপোর্ট, তারপর মার্কেট উপরে গেল, তারপরে নিচে আসলো, উপরে গেল, যে কিছুটা টাইম কারেকশন করলো, বর্তমানে এই জায়গায় আছে। এখন এই জায়গা থেকে এই জায়গায় আসতে পারে, আবার এই জায়গা থেকে আবার নিচের দিকেও আসতে পারে, ঠিক আছে। সো এই স্টকটা আমি টেকনিক্যালি বর্তমানে যে অবস্থায় আছে, একটা কনসলিডেশনের মধ্যে আছে। সো এই কনসলিডেশনটা যদি ব্রেক করে উপরের দিকে উঠতে হয়, অবশ্যই তাকে 258 টাকার উপরে ব্রেক করতে হবে। আর যদি ডাউন ট্রেন্ডে যেতে চায় তাহলে অবশ্যই 219 টাকা 20 টাকাকে ব্রেক করে নিচের দিকে আসতে হবে, ঠিক আছে। সো এটা খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট। সো আমি বলবো যে এই মুহূর্তে পজিশনটা না নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যদি পজিশন নিতে চান তাহলে একটু দেখা উচিত, কারণ অনেক সময় থেকে কনসলিডেশনে আছে। এখন আমি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসে যাব। তার ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার দুইটাই পজিটিভ আসছে। গত বছরের তুলনায় সে বেশি পরিমাণে আর্নিং করছে। যদি তার অ্যানুয়াল আর্নিংটা দেখি, 2017 সালে তার আর্নিংসটা দেখেন, 2018 সালে দেখেন, 2019 সালে দেখেন, 2022-23-এ সে হিউজ পরিমাণ গ্রোথ দেখা গেছে। 2024-এ তার ইপিএসটা কিছু কম ছিল, 25-এ ভালো একটা আর্নিং করছে। আশা করা যায় 26-এও সে ভালো একটা আর্নিং করবে, ভালো একটা প্রফিট করবে, এবং তার ডিভিডেন্ড ইল্ড এর অ্যাবাউট 20% বা 25% হাইয়েস্ট যাবে। সো এই ডিভিডেন্ড ইল্ড যদি চিন্তা করেন তাহলে এই স্টকটা অনেক বেশি প্রাইসে আছে। আর যদি আপনারা এন্ট্রি নেওয়ার জন্য সবচেয়ে বেস্ট প্রাইসটা জানতে চান তাহলে আমি বলবো যে 200 টাকার আশেপাশে, এবং তার চেয়ে বেস্ট হবে 170, ঠিক আছে। তাছাড়া পিইটাও অনেক বেশি।
ওভারঅল বলবো, সিদ্ধান্ত আপনি নেবেন।